কাউকে সাহায্য করা ভালো, কিন্তু তা কখনো নিজেকে পথে বসিয়ে নয়। তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না। মায়া বাড়িয়ে যখন লাভ হয় না, তখন মায়া ত্যাগ করাই উত্তম। আসলে সুন্দর বলে কিছু হয় না, আপনি যাকে বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে। যারা অল্পতেই বিকল্প খুঁজে নেয়, যারা অল্পতেই ভেঙে দেয়, তারা কখনো কারো জীবনে স্থায়ী হতে পারে না। সময় হলো অমূল্য সম্পদ। যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজেরই কোনো মূল্য থাকবে না। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না। শোনার মতো নির্ভরযোগ্য মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। অনুপ্রেরণামূলক এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটা গল্প বলি। এক জাহাজের ইঞ্জিন চালু হচ্ছিল না। জাহাজের মালিক অনেক ইঞ্জিনিয়ারকে দেখিয়েছেন, কিন্তু কেউ তা ঠিক করতে পারেনি। তাই তিনি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক এনেছেন। তিনি খুব সাবধানে ইঞ্জিন পরিদর্শন করেন। উপর থেকে নিচ পর্যন্ত কিছুক্ষণ দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছোট হাতুড়ি বের করল। তিনি হাতুড়ি দিয়ে আলতো করে একটা আঘাত করলেন, সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল। 7 দিন পর মেকানিক তার বিল হিসেবে চাইলেন $2000। জাহাজের মালিক বললেন, আপনি তো এখানে তেমন কিছু করেন নাই, এত বিল আসলো কীভাবে? তারপর মেকানিক বলল, হাতুড়ি দিয়ে বাড়ি মারার বিল $2, কিন্তু কোন জায়গায় মারতে হবে, মানে জায়গা বরাবর মারার জন্য $1998। গল্প থেকে শিক্ষা, আপনার অর্জিত অভিজ্ঞতাকে কখনো তুচ্ছ মনে করে 5 মিনিটের কাজ ভেবে 5 টাকায় করবেন না। যদি তাই করেন, এতে আপনার ডিমান্ড আপনি নিজে কমাচ্ছেন। অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, সেই পরিশ্রমের মূল্য দিতে শিখুন। আমার যদি কোনো ভুল হয়, তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। যদি কাউকে ধোঁকা দিতে পারো, তাহলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার বিশ্বাসের যোগ্য ছিলে না। একটি অপূর্ব সত্য কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। আমার বিকল্প খুঁজতে গেলে অনেক পাবে, কিন্তু আমাকে আর পাবে না। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা। বাবা যতই গরিব হোক, বাবাকে কখনো অবজ্ঞা করো না, কারণ বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। সত্যির মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার মধ্যে থাকে না। নিজেকে ভালোবাসতে শেখো। তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি নিজেই নিজেকে ভালো রাখতে পারো, সামলে নিতে পারো। এটাই ম্যাচুরিটি, এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। যাকে ছাড়া বাঁচা দেয়, সেই হাত ছেড়ে দেয়। ভুলে গিয়ে আমাদের নতুন করে বাঁচতে শেখায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। যন্ত্রণা হজম করাটা যখন অভ্যাসে পরিণত হবে, অবহেলাটা তখন তুচ্ছ মনে হবে। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়, কেউ বলে যায় তো কেউ না বলে যায়। ব্যস্ত সময়, ব্যস্ত মানুষ, ব্যস্ততা বাড়ে রোজ। ভালোবাসার এত আয়োজন, হৃদয়টাই নিখোঁজ। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। আজ আছে কাল নেই, তার নাম অর্থ। যা থেকে যাবে তার নাম সম্পর্ক। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষের দেওয়া দুঃখের স্মৃতিগুলো। জীবনের জন্য নিয়মের প্রয়োজন হলেও প্রয়োজন কখনো নিয়ম মানে না। খোঁজ নিয়ে দেখো, একটা সময় সেও চঞ্চল ছিল খুব, আজ যে পরিস্থিতি চাপে পড়ে হয়ে গেছে চুপ। মানুষ বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয়, আর সবার ভালোবাসাও পায়। সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা।